প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশকে পাকিস্তান বানাচ্ছে ভারত। তাদের সেই মিশনে বুঝে হোক বা না বুঝে যোগ দিয়েছে বিএনপি। সাথে আছে সামরিক ও বেসামরিক প্রশাসনের ফ্যাসিস্ট অংশটি। ভয়ঙ্কর সেই মিশনের আলটিমেট টার্গেট বাংলাদেশকে ধ্বংস করা। কিভাবে বাংলাদেশ পাকিস্তান হচ্ছে বা ধ্বংস হবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন না, অথবা ভাবছেন বিএনপি বা কেন ভারতের সাথে আতাত করল, তাই না? ওয়েল, চলুন আপনাদের স্পষ্ট করে দিই কিভাবে এই মিশন বাস্তবায়ন করছে তারা। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক বাজে। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ এখন যে পরিমাণে বেড়েছে তা কখনোই এত ছিল না। প্রতি মুহূর্তে এসব ঘটছে। পুলিশ হল আইন শৃঙ্খলা রক্ষার মূল হাতিয়ার, কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য পুলিশের যে প্রচেষ্টা থাকার কথা তার ন্যূনতম তারা করছে না। করার কোনো কারণও আসলে নেই। হাসিনার আমলে পুলিশ ও সিভিল প্রশাসন যে সুবিধা ভোগ করেছে, যে পরিমাণ লুটপাট করতে পেরেছে তা তারা 10 জন্মে এই দুনিয়াতে পেত না। কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত সবার দাপট ছিল অবিশ্বাস্য। তারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। দামি বিদেশি মদ থেকে শুরু করে বিশ্বের সেরা মাদক যেমন তাদের জন্য বরাদ্দ ছিল, তেমনি সবচেয়ে সুন্দরী কলগার্লগুলো ছিল তাদের বিনোদনের উপাদান। একমাত্র বিনিময় ছিল হাসিনার গদি সুরক্ষিত রাখা। কিন্তু এখন তাদের কাজ সরকার ও জনগণকে সার্ভ করা, এবং এটাই তারা মেনে নিতে পারছে না, করতেও পারছে না। কারণ ট্রেনিং এবং চাকরি জীবন দুইটার একটাতেও তারা এটা শিখেনি, প্রয়োগও করেনি। হাসিনা এটা তাদের শেখায়নি। তাই বর্তমানের কাজ তাদের কাছে যেমন কঠিন তেমনি অসহ্য বটে। তার উপর পলাতক হাসিনা, তার ফাদার কান্ট্রি ডান্ডিয়া এবং দেশের প্রশাসনের বড় একটি অংশ পুলিশকে অরাজকতা সৃষ্টিতে ব্যাকআপ দিচ্ছে। ফলে তারা হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে মারাত্মক আশাবাদী, এবং এই আশা থেকেই তারা দেশের আইন শৃঙ্খলা ধ্বংসের ডাবল এফোর্ট দিচ্ছে। দেশে যখন ল অ্যান্ড অর্ডার চূড়ান্ত বাজে, ঠিক তখন ডান্ডিয়ান ফরেন মিনিস্টার বাংলাদেশকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করল। নির্বাচনের দাবি নিয়ে বিএনপির দেশকে অরাজক করা এবং একই সময় ডান্ডিয়ার সন্ত্রাসবাদ নিয়ে সতর্কতা। কোন যোগসূত্র খুঁজে পাচ্ছেন? ডান্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সার্ক ইস্যুতে প্রশ্ন করলে সে সন্ত্রাসবাদ নিয়ে হুঁশিয়ারি দেয়। ওদিকে বিএনপির নেতা দুদু বলেন তাদের খেলা নাকি এখনো বাকি আছে। এদের কথায় কি বোঝা যায়? দুই পক্ষ একই সুরে কথা বলছে না? তাছাড়া ইন্ডিয়ান আর্মি চিফও বলেছে যে বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট না আসলে তারা সম্পর্ক স্বাভাবিক করবে না। তার মানে সাম্প্রদায়িক কার্ড দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ বলে তারা থেমে যায়নি। ইউনূস সরকারকে আনস্টেবল করতে ডান্ডিয়া বরং নতুন কার্ড খেলতে চাচ্ছে। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেটি হবে টেররিস্ট কার্ড, যেটি তারা 2006 সাল থেকে পাকিস্তানের উপর প্রয়োগ করে আসছে। And today the goodwill for India and Afghanistan, India is the most popular country in Afghanistan. 1.5 times of the funds available to them. So if they have got a budget of 1200 crores, we can match it with 1800 crores. They are all on our side. একটা ব্যাপার খেয়াল করুন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে খারাপ হবার কথা ছিল হাসিনার পতনের পরবর্তী 1 মাসে। কারণ তখন কোনো কার্যকর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না, আর প্রথম 3 দিন তো কোনো সরকারই ছিল না। কিন্তু তখন সেটা হয়নি, কারণ লীগের সন্ত্রাসী ও পুলিশের অপরাধীরা জনরোষে বের হবার সুযোগই পায়নি। হালকা চুরি ডাকাতি যা হয়েছিল, এলাকাভিত্তিক সচেতনতা আর উইকের মাধ্যমে আমরা সাধারণ জনগণই তা প্রতিহত করে দিয়েছি। ইন্টারিম গভর্নমেন্টের আজ প্রায় 6.5 মাস পার হলো। পুলিশ কাজে ফিরেছে, কিন্তু তবুও এত খুন ছিনতাইয়ের ঘটনা কেন ঘটছে? যখন পুলিশ ছিল না তখন তো এতটা প্রকট আকার ধারণ করেনি। এমনকি মাসখানেক আগেও তো এতটা ভয়াবহ চিত্র দেখা যায়নি। তাহলে এখন হঠাৎ এসবের কারণ কি? কারণটা হলো বিএনপি ও ডান্ডিয়া। তারা জানে যে ডক্টর ইউনূস যদি সঠিকভাবে সংস্কার করতে পারেন তাহলে এই দেশে যেমন ডান্ডিয়ার কোনো দালাল থাকবে না, তেমনি স্বেচ্ছাচারী কোনো সরকারও আসতে পারবে না। 100% জনগণের সরকার আসবে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। বিএনপি এটা চায় না। তারা চায় হাসিনা যে ফরম্যাটে ক্ষমতায় ছিল সেই ফরম্যাটে ক্ষমতায় এসে তারাও দীর্ঘদিন গদি আঁকড়ে রাখবে। এই জন্য বিএনপি ডান্ডিয়ার সাহায্য নিচ্ছে। ডক্টর ইউনূসকে চাপে ফেলে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে। কিন্তু মুনাফিকদের কুটচাল তারা বুঝতে পারছে না। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে বাংলাদেশ সন্ত্রাসী কার্যক্রমকে নর্মালাইজ করাটা তারা সমর্থন করবে না। এর মানে কি? বাংলাদেশে তো কোনো সন্ত্রাসী কাজ হচ্ছে না। তাহলে দিল্লি বলতে চায় কি? একদিকে যখন ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ছে, অন্যদিকে ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থা শুরু করেছে তার আসল মিশন। হাসিনার সাহায্যে বাংলাদেশ জুড়ে তারা এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছিল যারা সম্পদ, অর্থ, নারী এবং মাদকের লোভে যে কোনো ঘৃণ্য কাজ করতে প্রস্তুত।
ধর্মের নামে সন্ত্রাসবাদ তার অন্যতম প্রধান, আর এটাই বাংলাদেশে প্রয়োগ করতে যাচ্ছে ডান্ডিয়া। ডান্ডিয়ান ফরেন মিনিস্টার জয়শঙ্কর বাংলাদেশের ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেনকে সন্ত্রাসবাদ ইস্যুতে সতর্ক করে, মানে বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাসবাদী অ্যাটাক হতে যাচ্ছে এমনটাই বুঝিয়েছে ডান্ডিয়া। তারা এই আগাম বার্তা কিভাবে পেল? এই বিষয়ে তারা আগাম জানে, কারণ তারাই সেই অ্যাটাকগুলো পরিচালনা করবে। হাসিনার আমলে তৈরি করা কয়েকটি সোকল জিহাদি গোষ্ঠীর মাধ্যমে অদূর ভবিষ্যতে একের পর এক হামলার মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তরিত করবে ডান্ডিয়া, এবং তার ক্ষেত্র প্রস্তুত করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে, যাতে বিএনপি ডান্ডিয়াকে সাহায্য করছে। উদ্দেশ্য ডক্টর ইউনূসকে ব্যর্থ দেখিয়ে দ্রুত নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার ব্যবস্থা করা, এবং পরে বিএনপিকে আওয়ামী লীগের চেয়েও বেশি ইউজ করে দিল্লির স্বার্থ আদায় করা। আলটিমেট প্ল্যান এটাই। তবে নির্বাচনের আগে ডক্টর ইউনূস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর দিল্লি তার প্রতিশোধ নেবে। নির্বাচনের পরে হামলে পড়বে জামাতের উপর। এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে ভারতের সাম্প্রদায়িক কার্ড এদেশের হিন্দু মুসলিম জনগোষ্ঠী সম্মিলিতভাবে ব্যর্থ করে দিয়েছে। জাতিসংঘ তার রিপোর্টেও বলেছে ডান্ডিয়া যেভাবে হিন্দু নিধনের কথা বলছে তা মিথ্যা। ওয়েস্টার্ন মিডিয়াতেও এসব অভিযোগ ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে সাম্প্রদায়িক কার্ড এখানে ব্যর্থ। এরপর তারা ট্রাম্পের অনুকম্পার আশায় ছিল। দিল্লি ভেবেছিল ট্রাম্প ডক্টর ইউনূসের সরকারকে অবৈধ ধরে নিয়ে দিল্লিকে নির্দেশ দিবে বাংলাদেশে তাদের ইচ্ছেমতো সরকারকে ফিরিয়ে আনতে। ট্রাম্প মোদিকে এ ব্যাপারে একদম ভরে দিয়েছে। ফলে হতাশ ডান্ডিয়া তার আলটিমেট নোংরা চাল চালছে। যাই হোক, ডান্ডিয়ার প্ল্যান হল নির্বাচন ইস্যুতে বিএনপিকে দিয়ে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ধ্বংস করে ফেলা, যার ফলে অরাজকতা বাড়বে সীমাহীন লেভেলে। ফলে জনরোষের ভয়ে অন্তর্বর্তী সরকার ফুল পাওয়ার লাগাবে এসব বন্ধ করতে। আর্মি, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ডকেও মাঠে নামাবে অপরাধ বন্ধ করতে। ওদিকে ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থা তাদের জন্ম দেয়া কতিপয় সন্ত্রাসী গোষ্ঠীকে মাঠে নামাবে অতি গোপনে। এসব তাকফিরি বাচ্চাদের দিয়ে দেশের ক্রিটিক্যাল কয়েকটি স্পটে সন্ত্রাসী হামলা চালানো হবে, যাতে করে মনে হবে যে বাংলাদেশে ইসলামী সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো এদেশের নন মুসলিম, সেকুলার এবং উদারনৈতিক সংস্কৃতির উপর হামলে পড়ছে। তারা বাংলাদেশে তালেবানি শাসন কায়েম করতে যাচ্ছে এবং ডক্টর ইউনূস এদের সাপোর্ট দিচ্ছেন। এসব তারা সারা বিশ্বে ব্যাপক প্রচার করবে। তখন ডক্টর ইউনূস দ্রুত নির্বাচন দিয়ে সরে দাঁড়াবেন, বাধ্য হবেন। আর যদি না সরেন তবে ডান্ডিয়াও সন্ত্রাসী হামলা বন্ধ করবে না। বাংলাদেশকে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদের তলাবিহীন এক কুয়ায় ফেলবে। এবং ডান্ডিয়ার এই মিশনের অন্যতম প্রধান সহযোগী বিএনপি। দলটির শীর্ষ নেতা শামসুজ্জামান দুদুর মন্তব্যটি একবার দেখুন। তিনি বলেছেন এই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির খেলা এখনো দেখেন নাই আপনারা। কথা কি পরিষ্কার? আইন শৃঙ্খলার এই যে অবনতি, সেটা তাহলে বিএনপিই করছে? দুদুর কথায় কি সেটা প্রমাণ হয় না? এর মানে কি এই না যে বিএনপির কাছে ক্ষমতাই প্রথম? ক্ষমতার জন্য তারা জনগণের উপর চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ চাপিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূস বলেছেন বিএনপি সংস্কার চায় না। আমরাও সেটাই দেখছি। সংস্কার না করলে যে ক্যাওয়াস হবে সেই দায় ডক্টর ইউনূস নেবেন না। তাই তিনি বললেন কারা সংস্কার চায় আর কারা চায় না সেটা তিনি ওয়েবসাইটে পাবলিক করবেন, যাতে ভবিষ্যতে কেউ তাকে দোষারোপ করতে না পারে। এদিকে হাসিনার তৈরি করা অলিগার্ক যেমন এসালাম, বসুন্ধরা, বেক্সিমকো ইত্যাদি পরিবারের লাখ লাখ কোটি টাকা লুটপাটের প্রমাণ উদ্ধার করেছেন এনবিআর চেয়ারম্যান। এর মানে হলো এই লুটেরা খুনি পরিবারগুলোর বিচার হবে। এর ফলে ভবিষ্যতে এই ভূখণ্ডে গণহত্যাকারী ফ্যাসিস্ট তৈরিতে কোনো ব্যবসায়ী সাহায্য করবে না। এই ভয়ে এসালাম সহ কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠী সরাসরি বিএনপির সাথে যোগাযোগ করে। দেশে অরাজকতা সৃষ্টিতে তারা অর্থ এবং গণহত্যাকারী হাসিনার তৈরি সাপ্লাই দিয়ে বিএনপিকে সাপোর্ট দেয়। শুরু হয়ে যায় দেশজুড়ে নাশকতা। বিগত কয়েকদিনে পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় মাঠে নামানো হয়েছে একদল গুন্ডা বাহিনী। তারা দেশে ব্যাপক অরাজকতা সৃষ্টি করছে, সাথে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ক্যাম্পেইন চালাচ্ছে হাসিনার পোলা। লোমহর্ষক সব ঘটনা শেয়ার হবে, যার মাঝে কিছু হবে সত্যি, কিছু হবে মিথ্যা। দেশের মানুষ এখনো ডক্টর ইউনূসের প্রতি সাপোর্টিভ, কিন্তু এভাবে চললে তা বেশি দিন থাকবে না। কারণ সবাই জান ও মালের নিরাপত্তা চায়। তাই হয়তো লেজুগুবরে সিচুয়েশনে নির্বাচন দিয়ে সরে যেতে হবে তাকে। একদিকে বিএনপি দেশকে অরাজক বানাবে, অন্যদিকে ডান্ডিয়া সন্ত্রাসী হামলা পরিচালনা করবে। এখন কিছু জিনিস মিলান। সন্ত্রাসবাদ নিয়ে ডান্ডিয়া সতর্ক করল, তারপর দেশে সন্ত্রাসবাদ বেড়ে গেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়েও নিষ্ক্রিয় হয়ে পড়ল। ডেভিল হান্টের নামে আইওয়াশ করে আবার তারা গণরোষ থেকেও বাঁচল। নিখুঁত এই প্ল্যান বাস্তবায়নে ডান্ডিয়া এগোচ্ছে বিএনপিকে সাথে নিয়ে। গর্তে ঢোকা আওয়ামী লীগেরা তো আছেই। এটা আসলে সন্ত্রাসবাদ না, বিশাল ষড়যন্ত্র। কিন্তু সারা বিশ্ব জানবে ডক্টর ইউনূস সন্ত্রাসীদের সাপোর্ট দিয়েছেন।
জামাত সহ ইসলামী দলগুলো জনগণের কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত হবে। সবাই ভাববে আসলেই হাসিনা ধর্মীয় সন্ত্রাসবাদকে দমন করেছিল। তখন বিএনপি হবে একমাত্র অপশন, ভোট তারাই পাবে। আর ঠিক এই লোভে বিএনপি ডান্ডিয়ার ধুতির তলায় ঢুকেছে আর রক্ষা করছে ডান্ডিয়ার স্বার্থ। ডান্ডিয়ার আলটিমেট প্ল্যান বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও রাজনীতিকে নির্মূল করা। এই প্ল্যান বাস্তবায়িত হলে ডান্ডিয়ার আসল উদ্দেশ্য পূর্ণ হয়। মানে ডান্ডিয়ার জন্য আওয়ামী লীগ যে কাজ করেছে বিএনপিও ঠিক তাই করছে। ডান্ডিয়ার মতো একটা ইসলাম বিদ্বেষী মুসলিম বন্ধনকারী শক্তির পালতু হিসেবে কাজ করছে। ডান্ডিয়ার এই জঘন্য প্ল্যান ঠেকানোর একমাত্র উপায় বিএনপিকে প্রতিহত করা। এজন্য সামরিক প্রশাসনে থাকা ডান্ডিয়ার পালাগুলোকে বহিষ্কার করে জেলে ভরতে হবে। ফিল্ডে থাকা আর্মিকে নির্দেশ দিতে হবে চুরি, ছিনতাই, ডাকাতি করে যারা ধরা পড়ছে তাদের অন্তত 40%কে যেন অনস্পট করে দেয়। এতে করে ক্রিমিনালদের মনে ভয় ঢুকবে। পাড়া মহল্লা ভিত্তিক প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মনিটরিং করবেন। চোর ডাকাত আসলে নগদে শেষ করে দিতে হবে। পুলিশের কাছে যাওয়া যাবে না। ক্রিমিনালসদের দ্রুত বিচার করার জন্য কয়েকটি ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তাদের শাস্তি 30 দিনের মাঝে নিশ্চিত করতে হবে। আওয়ামী হত্যাকারীদের বিচার শুরু করতে হবে এখনই, কারণ বিএনপি ওদেরকে বাঁচানোর জন্য লড়ছে। জাতীয় ঐক্যমত্যের জন্য যে আলোচনা হচ্ছে তা নিয়ে পাবলিক স্টেটমেন্ট দিতে হবে, যেন আমরা জানতে পারি কারা দেশের স্বার্থকে হুমকির মুখে ঠেলে দিতে চায় বা ঠেলে দিচ্ছে, কারা সংস্কার চায় না, কারা হাসিনার পালতুদের বাঁচাতে চায়। যে কোনো ধরনের ক্রিমিনালের প্রতি জিরো টলারেন্স দেখাতে হবে। সন্ত্রাসবাদের উত্থান ঠেকাতে কি কি স্টেপ নিতে হচ্ছে তা ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে রিয়েল টাইমে শেয়ার করলে ডান্ডিয়ান অপপ্রচার তেমন বাধা হয়ে দাঁড়াবে না। আর এভাবেই আমরা দেশের প্রশাসন সংস্কার করতে পারি, ঠেকিয়ে দিতে পারি ইন্ডিয়ার ভয়ঙ্কর প্ল্যান। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh. Long live Bangladesh.